আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম। পোলট্রি ফার্ম কোন সামলে মোহন এই স্লোগানে আপনাদের সামনে হাজির হচ্ছি যে পোলট্রি ফার্ম কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়। আপনারা ফার্মের যে সামগ্রিক ব্যবস্থাপনা নিয়ে আমি ধাপে ধাপে আপনাদের যে বিশেষ করে ব্রয়লার লেয়ার এবং প্যারেন্ট ফার্ম কীভাবে করবেন তার ম্যানেজমেন্টগুলো আমি দিচ্ছি আপনাদের উদ্দেশ্যে। তো আপনারা দেখে যদি সামান্য উপকৃত হন সেটাই আমার সার্থকতা। তো আজকে আসলে যে ম্যানেজমেন্টটা আপনাদেরকে দেখাবো সেটি হলো যে ওয়াটার ম্যানেজমেন্ট একটা মোস্ট ইম্পর্টেন্ট একটা ইস্যু বা একটা বিষয়, সেটা আপনাদেরকে এখন পর্যন্ত কোনো ম্যানেজমেন্ট আমি বলিনি বা দেখাইনি। কারণ হলো আপনার যতগুলো সোর্স আছে তার মধ্যে সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট এবং একটা গুরুত্বপূর্ণ পার্ট হলো ওয়াটার ম্যানেজমেন্ট। আপনার ফার্মে ওয়াটার কীভাবে ম্যানেজমেন্ট করবেন, কীভাবে মুরগিকে খাওয়াবেন, সেই বিষয়টা আমি আজকে ডিটেলসে আপনাদেরকে দেখাবো। তো সর্বপ্রথম আমরা যেটা জানি যে নিপল লাইন আমাদের যে দুই প্রকার থাকে, একটা ম্যানুয়াল নিপল লাইন, একটা হলো আপনার ড্রিঙ্কারের মাধ্যমে পানি খাওয়ানো হয়। তবে আমরা যেটা করি যে নিপল লাইনে যেহেতু একসাথে অনেকগুলো বার্ডকে আপনার পানির ব্যবস্থাপনা করা যায়, সেক্ষেত্রে এটা সবচেয়ে সহজ এবং সবচেয়ে ইফেক্টিভ একটা পানি খাওয়ানোর যে পদ্ধতি। তো আমি যেটা বলবো যে আপনারা অবশ্যই নিপল লাইন ব্যবহার করবেন, কারণ ড্রিঙ্কার তো আসলে সবসময় ব্যবহার করা যায় না, অনেক সময় লাগে, ব্যবস্থাপনা করতে লোক লাগে। তো সেক্ষেত্রে আমি সাজেশন করবো অবশ্যই নিপল লাইন ইউজ করবেন। আর নিপল লাইনটা একটা বিদেশি কোম্পানির, এটার নাম হলো কাম্বারল্যান্ড, একটা কোম্পানির নিপল লাইন প্রোভাইড করে এবং অন্যান্য কোম্পানিও করতে পারে। তবে আমরা যেটা ইউজ করি কাম্বারল্যান্ডের একটা নিপল লাইন। এবং এই নিপল লাইনটা আমরা প্যারেন্ট ব্রিডার ফার্মে আমরা ব্যবহার করি হলো ব্রুডিং পিরিয়ডের এই মাঝামাঝি সময় 2 সপ্তাহ পরে গেলেই আমরা নিপল লাইন চালু করে দেয়। যে বার্ড মনে করেন যখন 2 সপ্তাহ 15 দিন বা 20 দিন বয়স হয়ে যাবে, তখন যাতে মাছের উপর উঠতে পারে এবং নিপল ধরতে পারে এবং নিপল চিনতে পারে, এই কারণে আমরা নিপল লাইন এবং পাশাপাশি ওই সময় ড্রিঙ্কারও রাখি। তো এই জন্য আমরা তখন থেকে নিপল লাইন চালু করি এবং ধীরে ধীরে বার্ড যত বড় হয় নিপল লাইনের উচ্চতা তত বেড়ে যায়। আর আমি একটা কথা বলবো যে এটা মেজারমেন্টটা হবে আপনার 8টা বার্ড, একটা নিপল লাইনের প্রতি 8টা বার্ড হিসেবে আপনার নিপল লাইনটা দিতে হয়। আপনার ফার্মে যতগুলো বার্ড থাকবে সেই হিসেবে আপনারা 8টা বার্ড হিসেবে একটা নিপল, 8টা বার্ড হিসেবে একটা নিপল আপনার হিসাব করে দিতে হবে। তো সেই হিসেবে আমরা দুই সাইড দেওয়া, এটা একটা 4000 ক্যাপাসিটির ফার্ম, আমরা দুই পাশে দুটো নিপল লাইন দিয়েছি। এবং এই নিপল লাইনটা আপনারা যেভাবে ম্যানেজমেন্ট করবেন, একটা হলো যে নিপল লাইনটা প্রতিদিন আপনার সন্ধ্যার সময় যখন পানি খাওয়া শেষ হয়ে যাবে, তারপরে আপনি বাকি যে নিপল লাইনের ভিতরে যে ময়লাযুক্ত পানিটা থাকবে সেই পানিটা আপনারা অবশ্যই রিডিউস করে দিবেন। প্রেশার দিয়ে আপনি পানি এবং ফ্রেশ পানি দিয়ে এই নিপল লাইনের ভেতরের ময়লাযুক্ত পানিটা বের করে দেবেন। এবং প্রতি সপ্তাহে মিনিমাম 2 বার, প্রতি সপ্তাহে মিনিমাম 2 বার আপনারা যেটা করবেন নিপল লাইনটাকে ফ্লাশ করবেন। এবং যে ট্যাঙ্কিটা থাকবে এই ট্যাঙ্কিটার ভেতরে অবশ্যই আপনার ক্লোটেক এবং আপনার রানাসি হতে পারে, অথবা আপনার যেটা হয় আমরা যেটা করি যে অ্যাসিটিক অ্যাসিড বা এই ধরনের মেডিসিন দিয়ে আপনার যে ট্যাঙ্কিটা থাকবে ট্যাঙ্কিটা পরিষ্কার করে এবং ভেতরে নিচে যে ময়লা থাকবে এটা বের করে দিতে হবে ফ্রেশ পানি দিয়ে। এবং এই পানিটা আপনার নিপল লাইনে আপনার প্রোভাইড করতে হবে। আর একটা হলো নিপল লাইনে যে প্রেশারটা, আপনার প্রেশারটা এমনভাবে দিতে হবে যাতে প্রতিটা নিপলের মাথায় 1 ফোঁটা করে পানি দেখা যায়, স্পষ্ট বোঝা যায় যে 1 ফোঁটা পানি তার নিপলের নিচে নিপলের গায়ের মধ্যে লেগে আছে। হ্যাঁ, এটা দেখেন 1 ফোঁটা পানি লেগে আছে। এটা আপনার হলো যে এটা এইভাবে রাখলে বোঝা যাবে যে আপনার নিপলের প্রেশারটা ঠিক আছে। তো আরেকটা যেটা বিষয় হলো যে আপনার নিপল লাইনটা অবশ্যই প্রতিদিন ভালোভাবে যে ফ্লাশটা করবেন সন্ধ্যার দিকে, আর 2 দিন বা 3 দিন পর পর বাহির দিয়ে নিপলগুলো
বাহির দিয়ে পুরো নিপল লাইন ডিটারজেন্ট দিয়ে আপনার নিপল লাইনটা ফুল পরিষ্কার করে দিতে হয়। এবং আপনার প্রতিটা নিপলের যে নিপলের গা দিয়ে এবং নিপলের সাইড সুইড দিয়ে যে আপনার হলো শ্যাওলা জমে থাকে, এগুলো আপনার ডিটারজেন্ট দিয়ে ন্যাকড়া দিয়ে পরিষ্কার করে দিতে হয়। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এবং নিপলের যে ম্যানেজমেন্টটা এটা অবশ্যই গুরুত্ব সহকারে করবেন, কারণ হলো ওয়াটার সোর্স একটা বড় সোর্স রোগ জীবাণু বহন করার। কারণ ওয়াটারের মাধ্যমেই কোলাই বা ব্যাকটেরিয়া বিভিন্ন ধরনের রোগে আক্রান্ত হয়। বেশিরভাগ রোগী ওয়াটার সোর্সের মাধ্যমে আক্রান্ত হয়। সেক্ষেত্রে আপনাদেরকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যে আপনার নিপল লাইনটা ম্যানেজমেন্টটা খুব ভালোভাবে করতে হবে এবং ভালোভাবে ওয়াশ করতে হবে, নিপলগুলো ভালোভাবে পরিষ্কার করতে হবে। এবং আপনার নিপল লাইনের যে 3 দিন পর পর আপনার বাহির দিয়ে পরিষ্কার করে দিতে হবে এবং সপ্তাহে 2 বার আপনি ভেতরে মেডিসিন দিয়ে ফ্লাশ করে দিবেন। আচ্ছা, আমি এটা একটা ওপেন হাউস ব্রিডার ফার্ম দেখাচ্ছি, আপনার প্যারেন্টের ফার্ম। তো এখানে আসলে ফার্মটা খুব এক্সিলেন্ট, খুব সুন্দর ম্যানেজমেন্ট, লেইং পিরিয়ড চলছে। এবং আপনারা খেয়াল করবেন যে পানি আসলে কতটুকু খাবেন, এটাও একটা প্রশ্ন, যে পানিটা আসলে আপনার মুরগি বেশি খাক বা কম খাক এটা আপনি চাবেন না। অবশ্যই পানির একটা মেজারমেন্ট আছে। তো যেটা আপনি করবেন আপনার যে পরিমাণ ফিড খায়, যদি দেখা যাচ্ছে যে আজকে 400 কেজি ফিড খালো, তাহলে আপনার পানির পরিমাণটা মোটামুটি 3 থেকে 3.5 গুণ, মানে ফিড যা খাবে তার 3 গুণ থেকে 3.5 গুণ পানি আপনাকে প্রোভাইড করবেন এবং মুরগিকে খাওয়াবেন। আর এই পানিতে আপনার আদার্স যে মেডিসিন, আপনার যে ব্রিড পালবেন, যে ফার্মের যে ডাক্তার থাকবে তাদের রিকমেন্ডেশন অনুযায়ী পানিতে আপনার সেই সমস্ত মেডিসিন এবং তার অ্যাকুরেট ডোজ অনুযায়ী আপনারা পানিতে প্রোভাইড করবেন। তো আমি এখন দেখব এই নিপল লাইনটা যেখান থেকে এসেছে, নিপলের পানিটা যেখান থেকে এসেছে সেই জায়গাটা আমি এখন দেখাবো। যে ট্যাঙ্কিতে পানি উঠানো হয় এবং 2টা ট্যাঙ্কি থাকে। সে একটা ট্যাঙ্কিতে পানি জমা থাকে, আর একটাতে পানি পিউরিফিকেশন করার জন্য পানি 2টা ট্যাঙ্কিতে থাকে। এবং এখানে অটোমেটিক পানি ট্যাঙ্কিতে উঠে এবং সেখান থেকে নিপল লাইনে প্রোভাইড হয়। তো আমি এখন আপনাদেরকে নিয়ে যাচ্ছি বাহিরে। এখানে দেখেন যে উপরে 2টা ট্যাঙ্কি, একটাতে পানি জমে থাকে এবং এখান থেকে আপনার ছাঁকনির মাধ্যমে পরিষ্কার হয়ে আপনার উপরটাতে পানি চলে যায় এবং সেখান থেকে পানি ডাইরেক্ট নিপল লাইনের পাইপ দিয়ে এবং ছাঁকনির ভিতর দিয়ে পরিষ্কার হয়ে পানি পিউরিফিকেশন হয়ে আপনার ফার্মের ভিতরে চলে যায় নিপল লাইনে। তো আপনারা এটা অবশ্যই খেয়াল রাখবেন, এই ট্যাঙ্কিটার ভিতরে অনেক ময়লা জমে, অনেক পানির ভিতরে যে আয়রন থাকে সেই আয়রনটা জমে যায়। সেজন্য আপনার অবশ্যই ট্যাঙ্কিটা আপনার প্রতিদিন বিকালে ট্যাঙ্কির নিচে যে ইয়েটা থাকবে, ময়লাগুলো থাকবে, এটা অবশ্যই নিচ দিয়ে আপনাকে ফেলে দিতে হবে। এবং সপ্তাহে 2 দিন ট্যাঙ্কিটা আপনার ভালোভাবে ডিটারজেন্ট দিয়ে এবং ক্লোটেক এবং অ্যাসিটিক অ্যাসিড বল এবং র্যানাসিওন এগুলো দিয়ে অবশ্যই ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে এবং ভেতরে ঢুকে ন্যাকড়া দিয়ে ভালোভাবে পরিষ্কার করে দিতে হবে আপনার ট্যাঙ্কি। তো এই সোর্সগুলো যদি আপনি সঠিকভাবে এই ম্যানেজমেন্টটা করতে পারেন, তাহলে আপনার ওয়াটার সোর্সের মাধ্যমে আপনার মুরগি কোনো রোগ হবে না। আশা করছি আপনি ওয়াটার সোর্স থেকে যে সমস্ত রোগ প্রোভাইড হয়, যে সমস্ত মাইক্রো অর্গান প্রোভাইড হয়, যে সমস্ত ব্যাকটেরিয়া প্রোভাইড হয়, যদি আপনি ওয়াটারটা ভালোভাবে ম্যানেজমেন্ট করেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই ওয়াটারের মাধ্যমে যে সমস্ত রোগ হয় সেটা থেকে ফ্রি থাকবেন। তো এই হলো আমার আজকের যে ছোট্ট একটা টিউটোরিয়াল, ওয়াটার ম্যানেজমেন্ট কীভাবে করতে হয় এবং এই নিপল লাইনটা কীভাবে ম্যানেজমেন্ট করতে হয়। তো আপনারা চেষ্টা করবেন যে সমস্ত ফার্মে নিপল লাইন ব্যবহার করার জন্য। এটা একটা সাশ্রয়ী, আপনার কাজের কম হয়। তো আরেকটা হলো যে ছাঁকনিটা অবশ্যই ব্যবহার করবেন। আর নিপল লাইনে আপনার অবশ্যই পানির গুণগত মান অনুযায়ী আপনার অ্যাসিডীয় যে মেডিসিনগুলো আছে সেটা অবশ্যই ব্যবহার করবেন। তো আজ এই পর্যন্তই। অবশ্যই ভালো থাকবেন। ভালো লাগলে আমার টিউটোরিয়াল শেয়ার, কমেন্টস এবং
শেয়ার, কমেন্টস এবং লাইক দিবেন। লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে আরও নেক্সট টাইমে ভালো ভালো ভিডিও দিতে পারি। আর আমার ওয়েবসাইট আছে, ওয়েবসাইটে ভিজিট করতে পারেন। আমার একটা ফেসবুক পেজ আছে, সেখানে জয়েন করতে পারেন, পোলট্রি বিষয়ে প্রশ্ন করতে পারেন। তো আজ পর্যন্তই, আল্লাহ হাফেজ।